হাফিজজির স্লোগান ছিল বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত বেনামাজি মুক্ত বাংলাদেশ। কি স্লোগান ছিল বলেন? বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ। বলেন কতক্ষণ? হাফিজ হুজুরের নির্দেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ। আমরাও এই স্বপ্ন দেখতে পারি না বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। এটা একটা যদি কমিটি হয়, ওই কমিটির আমি হব সভাপতি, আমি হব সেক্রেটারি, আমি হব সদস্য। এবার কে কে এই কমিটির সদস্য হবেন বলেন? কি কিসের উপরে কি বলেন? বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। বঙ্গভবন থেকে রান্নাঘর। বলেন বঙ্গভবন থেকে কি বেনামাজি মুক্ত বাংলাদেশ করবো আমরা ইনশাআল্লাহ। সভাপতি কে? আর আমি সভাপতি আমি। বলেন সেক্রেটারি কে? তাহলে এই কাজ কার থেকে শুরু করবেন? সুবহানাল্লাহ। তা আমার থেকে শুরু হবে, আমার পরিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। বলেন আমি বলি বেনামাজি মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, গুনাহ মুক্ত বাংলাদেশ, বেনামাজি মুক্ত বাংলাদেশ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এজন্য চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা না? বুকে হাত দিয়ে বলেন বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে পড়ে না সে কি জিহাদ করবে? বলেন সে আবার কি জিহাদ করবে? যে ছবি ছায়া দেখা থেকে যে নিজেকে বাঁচাতে পারে না সে আবার কি জান দিবে? কথা বলেন না, সে আবার কি জান দিবে? যে এতটুকু কোরবানি করতে পারে না, এতটুকু কোরবানি করতে পারে না, ছোট একটা মোবাইল দেখে নিজের প্রয়োজন যে চালাতে পারে না, ছোট একটা মোবাইলের উপর নিজে ইক্তেফা করতে পারে না, সে আবার কি জান দিবে? কি তাইলে গুনাহ থেকে যদি আপনি না বাঁচতে পারেন আপনি জান দেওয়া সহজ না। জান দেওয়া কি এত সহজ নাকি? জান দেওয়া কি এত সহজ? এজন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। রব্বে কারীম বলেন যারা জান আর মাল আমাকে উজাড় করে দিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আমি রব তাদেরকে ভালোবাসি। আমি রব তাদেরকে কি আজীব কথা ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। দাঁড়ানা ইসরায়েলের মোকাবেলায় সিনা টান করে দাঁড়িয়েছে। রব্বান আমি কথা দিলাম কোটি কোটি তাহাজ্জুদ গুজারদের উপরে আমি এদেরকে প্রাধান্য দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। চাই ওই কাঈদিন, চাই যারা ঘরে আছে ওই কাঈদিন, চাই মুহাদ্দিস হোক, চাই মুফতি হোক, সুবহানাল্লাহ, চাই কি হোক, মুহাদ্দিস হোক, চাই কি হোক, মুফতি হোক, চাই পীর হোক, চাই খতিব হোক, যত কিছুই হোক না কেন রব্বুল আলামিন বলেন যারা জান মাল আমাকে দেওয়ার জন্য দাঁড়িয়েছে আমি এদের দারাজাত ওদের উপরে কোটি কোটি গুণ বুলন্দ করে দেই। কি ভাই আল্লাহ আমাদেরকে এই সারিতে দাঁড়াবার তৌফিক দান। এজন্য আমি তো স্লোগান দেই যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, একটা একটা ইহুদিকে দাফন করে মরতে চাই সবাই ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই, ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই। কি দাফন করে বলেন? দাফন হবেই হবে ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই, ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই, ইসরায়েলকে দাফন করে মরতে চাই সবাই। লেকিন ইসরায়েল দাফনের আগে নিজের নফসটাকে দাফন করে ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ আসতে কয় দেখছেন একটু আগে যে কইলাম ইসরায়েল দাফনের আগে কাকে দাফন করা? নিজের নফসকে দাফন না করলে জীবনে কখনো ইসরায়েল দাফন হবে না। ইসরায়েল দাফন হবে না কি ছাড়া? এই জন্যই হযরত মাহদী আসবে, মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, আসবে, আরে আসবে। আমার হুজুরও বলছেন, আমিও আবার আপনাদেরকে শুনাই, ইহুদি গাছের পিছনে গিয়ে আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া ফাকতুলহু, মার আমার তালে মার, আমার পেছনে সে আশ্রয় নিছে।
পাথরে বলবে, গাছে বলবে, সেদিন আর বেশি দূরে নয়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো? তাহলে বেনামাজি মুক্ত। আমার ঘর আগে বানান বেনামাজি মুক্ত, আমার পরিবার আগে বানান বেনামাজি মুক্ত, আমার শহর আগে বানান বেনামাজি মুক্ত, ইনশাআল্লাহ বেনামাজি মুক্ত। হাফিজ হুজুরের নির্দেশ কি মুক্ত? হ্যাঁ ইনশাআল্লাহ। যদি বেনামাজি মুক্ত করে দিতে পারো বন্ধু, তো দেখবা দুর্নীতি মুক্ত হয়ে গেছে, তো দেখবা সুদ মুক্ত হয়ে গেছে, তো দেখবা শোষণ মুক্ত হয়ে গেছে। তাহলে মূল থিংস কি? মূল থিংস কি? বেনামাজি মুক্ত কি? সবাই বলেন এটা কোত্থেকে? এটা সভাপতি কে? আমি বলেন সভাপতি কে? সেক্রেটারি কে? সদস্য কে? এই কর্মসূচি কার থেকে শুরু হবে? সুবহানাল্লাহ। পৃথিবীতে যে কোনো আন্দোলন শুরু হয় আরেকজন দিয়া, আর বেনামাজি মুক্ত বাংলাদেশ শুরু হবে আমাকে দিয়া, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লেকিন বেনামাজি মুক্ত বাংলাদেশ হবে কখন? যদি আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখান। আপনার ছেলে মেয়েকে আপনি কি শিখান? দিন শিখান। ছেলে মেয়েকে দিন শিখাবেন তো বেনামাজি মুক্ত বাংলাদেশ হবে। এবার ছেলে মেয়েকে দিন শিখাবেন তো ছেলে মেয়েকে দিন শিখাবেন কোথায়? আমি বলি মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বল মাদ্রাসা কি? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। মাদ্রাসা কি? মসজিদ হলো গোডাউন। মসজিদ হলো কি? এতক্ষণ যিনি বয়ান করেছেন আল্লামা সাজিদুর রহমান সাহেব, ইনারা আমাদের হযরত মাওলানা দিন মোহাম্মদ সাহেব, ইনারা হলেন হোলসেলার, আর আমরা ছোটখাটো বক্তারা হলাম হকার, আর আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলবেন, বলেন ফ্যাক্টরি, আবার বলেন ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা, খুচরা, আর আপনারা কারা? ক্রেতা। তাহলে বলেন মাদ্রাসা কি? তাহলে মাদ্রাসা থাকলে সব থাকবে। মাদ্রাসা থাকলে কি থাকবে বলেন? তাহলে ফ্যাক্টরি থাকলে বাকি সব থাকবে। তাহলে এই ফ্যাক্টরিগুলোকে আমরাই তেল দিব, এই ফ্যাক্টরিগুলোকে সাজাবো কে? আমরা। এই ফ্যাক্টরিগুলোকে বাঁচাবো কে? আমরা, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এগুলো একটু বন্ধ করেন, সবগুলো একটু বন্ধ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে মাদ্রাসা কি? এগুলো একটু বন্ধ করে দেন। তাহলে মাদ্রাসা কি বলেন তো? জোরে বলেন মাদ্রাসা কি? মাদ্রাসা ফ্যাক্টরি। যদি কেউ সুকৌশলে ফ্যাক্টরি থেকে উম্মতকে বঞ্চিত করে দিতে চায়, বোঝা যাবে সেও ইহুদিদের দোষ। যদি কেউ বলে মাদ্রাসা লাগবে না, যদি কেউ বলে ওলামায়ে কেরাম লাগবে না, বুঝবেন যে এটা ওখানকার এজেন্ট। এটা আমাদের ফ্যাক্টরি বন্ধ করতে চায়। কি বন্ধ করতে চায় বলেন? মাদ্রাসা কি? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলোকে আমরা জিয়ে রাখবো ইনশাআল্লাহ, জান মাল লাগায়া। মালকে আপনার না বেচা হয়ে গেছে? বলেন দিবেন কখন? হুজুর আপনারা চাইবেন যখন। জান মাল কার? তো জান দিবেন কখন? আল্লাহ চাইবে যখন। মাল দিবেন কখন? আল্লাহ চাইবেন যখন। প্রত্যেকেই যে যেখানে আছেন ওখানে বসে থাকেন, প্রত্যেকেই বরকতের জন্য একটু পকেটে হাত দেন। এত বড় সম্মেলন আয়োজন করছে, প্রত্যেকেই বরকতের জন্য 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, যে যা পারেন পকেটে হাত দেন। আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে। কোথায় ব্যাগ? না ব্যাগ যে যেখানে আছো বড়রা সব উঠো। দাওরা যারা আছো উঠো, মেশকাতে যারা আছো উঠো, দাওরাওয়ালা মেশকাতওয়ালা প্রত্যেকেই উঠেন। দাওরাওয়ালা মেশকাতওয়ালা হেদায়াওয়ালা উঠে না, দেখেন না কথাগুলো উঠে না, সব বলেছে। স্বেচ্ছাসেবক বাইরে যারা আছি মাঠের চতুর্দিকে আমরা ভিতরে ঢুকে যাই, ব্যাগ নিয়ে রুমাল নিয়ে যার কাছে যা আছে দুজন করে ঢুকে যাই, মাঠের ভিতরে আমরা ঢুকে যাই। জি প্রত্যেকেই পকেটে হাত